हाई फ्रेंड्स आमी पायल आमार रान्नाघरे सकलके स्वागत। आज के आमी शेयर करछि आलू चच्चड़िर एकटी रेसिपि। आपनारा हयतो अनेकेई एई आलू चच्चड़ि बानिये थाकेन। आमी आजके जेभावे आपनादेर साथे शेयर करछि आशा करछि आपनादेर खूब भालो लागबे। आमार चैनेल यदि ना एखोनो सबस्क्राइब करे थाकेन ताहले आमार चैनेलटिके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइल आपनादेर काछे। पाशे थाका अल बेल आइकनटिके अवश्यई प्रेस करे देবেন। ताहले चलुन रान्नाटा करे नेওয়া যাক। आलू चच्चড়ি बानाবার জন্য সবার প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচ হিং। সব কিছু ফোড়ন খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ যখন আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলুর টুকরো। আলুটাকে নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে 2 মিনিট। 2 মিনিট নাড়াচাড়া হয়ে যাবার পর আলুর মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। এভাবে একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি, আর এই চিনির ওপরেই দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। চিনির ওপর এভাবে হলুদ গুঁড়ো দিলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে, বিশেষ করে আলু চচ্চড়িটা কিন্তু দারুণ হয়ে থাকে। এভাবে আপনারা একবার বাড়িতে করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সব কিছু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতো আমি এভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর জল দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সব সিদ্ধ হয়েছে কিনা। একবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা এখনো একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আমি আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এই ঝাল ঝাল আলু চচ্চড়িটা লুচি পরোটার সাথে দারুণ লাগে। আমার আজকের এই আলু চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।